রবিবাসরীয় দুপুরে সানডে স্পেশাল কিংবা বলতে পারো উইকেন্ড স্পেশাল ভ্লগ নিয়ে চলে এলাম আমি তোমাদের সবার সামনে আমার জীবন পাঁচালী নিয়ে। তো হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি তো বিন্দাস আছি। আর আজকে আমাদের বাড়িতে সানডে স্পেশাল একটা মেনু হচ্ছে, আর সেটা হবে খিচুড়ি ডাল বিভিন্ন রকমের। দেখেই তোমরা আশা করি বুঝতে পেরেছো, কারণ এখন ওয়েদারটাও একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো সেই জন্য আমাদের বাড়িতে আজকে হচ্ছে খিচুড়ি। এইবার সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকের খিচুড়ি রান্নার দায়িত্ব হচ্ছে আমার হাজব্যান্ডের উপরে। তো দেখো, খিচুড়ি রান্না করার আগে ও মাংসটাকে আগে ম্যারিনেট করে রাখলো। তোমরা যেভাবে সবাই ম্যারিনেট করো অ্যাকচুয়ালি সেভাবেই আদা বাটা রসুন বাটা দিয়ে ধনে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, তারপরে হলুদ লঙ্কা গুঁড়ো একটু দিয়ে নুন টুন দিয়ে, সাথে মনে হয় একটু তেলও দেবে। সব কিছু দিয়ে মোটামুটি ও ম্যারিনেট করতে দেবে। আর পেঁয়াজটা ও পরে দেয় সাধারণত মাংস রান্না করলে। তোমরা দেখতেই পারবে একটু একটু করে। তো দেখো, চিকেনটাও ম্যারিনেট করছে। আর অন্যদিকে তোমরা দেখতে পাবে আমার সুপুত্র আদর, সে কী করছে দেখো। সে কিন্তু যথারীতি আমাদেরকে হেল্পই করে যাচ্ছে। শুরুতেও দেখলে তোমরা রসুন ছাড়িয়ে দিচ্ছিল ওর বাবাকে। এখন আবার মুগ ডালগুলো ভেজে রেখেছিল, সেই মুগ ডালগুলো হাতে নিয়ে ও চটকাচটকি করছে। সেটাও এক ধরনের হেল্প ওর ভাষায়। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো চিকেনটা ম্যারিনেট করা হয়েও গেছে। আর এইবার চিকেনটা পাশে রেখে ও আগে খিচুড়িটা বসিয়ে নেবে, কারণ খিচুড়িটা হতে তো সময় লাগবে। এবার আমরা রাইস কুকারে ভাত করি, যে কারণে ও খিচুড়িটা কিছুটা অংশ গ্যাসে করবে, তারপরে গ্যাস ওভেনে পুরোটা করবে না, বাকিটা রাইস কুকারে দিয়ে দেবে। সেজন্য খিচুড়িটা আগে বসিয়ে দিয়ে তারপরে চিকেনটা বসাবে। চিকেন হতে তো আর বেশি সময় লাগে না, সেই কারণে। তো আজকে আমাদের খিচুড়িটা অ্যাকচুয়ালি ভেজ খিচুড়ি পুরোপুরি নয়, তবে ঘরে অনেকটা ক্যাপসিকাম ছিল, যে কারণে ও বললো চলো ক্যাপসিকামটা দিয়ে খিচুড়ি করি। জাস্ট ক্যাপসিকাম দেওয়া, আর কোনো ভেজিটেবলের মধ্যে দেওয়া নেই। আর সেই হিসেবে খিচুড়িটা করছে। কিন্তু ড্রাই ফ্রুটস কিছু ছিল, বাদাম বাদাম কাজু বাদাম কিশমিশ, এগুলো একটু ঘরে ছিল, সেই সব কিছু টুকটাক করে ও দিয়ে দিচ্ছে একটু একটু করে। যেহেতু ঘরে আছে তাই আমাদের আবার অত কোনো ব্যাপার নেই, জানো তো। আমাদের ঘরে যদি থাকে জিনিসপত্র তাহলে ঠিক আছে, পারফেক্ট করে নিলাম সেভাবে। যদি নাও থাকে আমরা যা আছে তাই দিয়েই করে নিতে পারি, কোনো রকম চলে যায় আমাদের দিনগুলো। সব ড্রাই ফ্রুটসগুলো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে ও দেখো পেঁয়াজ কোচানো ছিল, সেই পেঁয়াজ কুচিটা তো দিয়ে দিচ্ছে। এরপরে একটু আদা রসুন বাটাও দেবে। অ্যাকচুয়ালি কী বলো তো, আদরের বাবা মানে আমার হাজব্যান্ড, ও একটু যে কোনো কিছুতে, স্পেশালি এই ধরনের পোলাও বা খিচুড়ি এইসব কিছুতে না পেঁয়াজ রসুন দিয়ে খেতে খুব ভালোবাসে। সেই জন্য ও যেহেতু ভালোবাসে সেইভাবেই ও করছে রান্নাটা। আর সেই জন্য দেখবে আমাদের খিচুড়িতে কিন্তু মানে নিরামিষ খিচুড়ি হবে না, এটা এটা অ্যাকচুয়ালি আদা পেঁয়াজ রসুন সব কিছুই যাবে এর মধ্যে গিয়ে, তারপরে একটা মিক্সড খিচুড়ি হবে। খিচুড়ি তো তোমরা সবাই কম বেশি খাও আমি জানি, আর তোমরা অনেক সুন্দর করে করতেও পারো আমি সেটাও জানি। কিন্তু তোমরা কি কেউ কখনো এরকম আমিষ খিচুড়ি খাও, মানে পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে একসাথে খিচুড়ি খাও, নাকি নিরামিষ শুধুমাত্র আদা বাটা দিয়ে খিচুড়ি খাও? একটু কমেন্ট করে জানিও। তোমাদের এক্সপিরিয়েন্সগুলো জানলেও আমাদের খুব ভালো লাগে, স্পেশালি তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে বলে ও ক্যাপসিকামগুলো দিয়ে দিল। তোমাদেরকে তো বললাম যে ঘরে ক্যাপসিকাম ছিল, অনেকটা বেশি ছিল, যে কারণে ও বলল আজকে খিচুড়িতে চলো ক্যাপসিকাম দিয়ে দিই, তুমি একটু ক্যাপসিকামটা কেটে দাও। তো আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম, তখন ক্যাপসিকাম দুটোর মতন ক্যাপসিকাম আমি কেটে দিয়েছিলাম ওকে। তো ক্যাপসিকামটা কিছুটা হালকা ভেজে নেওয়ার পরে ও ডাল দিয়ে দিচ্ছে। আসলে মুগ ডাল দিয়ে খিচুড়ি করলে খুব ভালো লাগে, স্পেশালি গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি। কিন্তু আমাদের ঘরে গোবিন্দভোগ চাল ছিলও না। আর আমি যেহেতু দুবেলার খিচুড়ি রান্না করব, সেজন্য আমি বললাম চলো আমরা 50% মুগ ডাল দিই, 50% মসুর ডাল দিই, তাহলে ব্যালেন্সটাও থাকবে আর মুগ ডালই সবগুলো দিতে হবে না। সেই যেই বলা আর কি সেই কাজ, সেইভাবেই আমরা সব কিছু রেডি করেছি। আর আমি যেভাবে রেডি করে দিয়েছি অ্যাকচুয়ালি ও সেভাবেই রান্নাটা করে দিচ্ছে। তো দেখো, সমস্ত ডাল মুগ ডাল মসুর ডাল একসাথে দিয়ে সবজিটার সাথে খুব সুন্দর করে ভেজে নিচ্ছে। এরপরে ও আস্তে আস্তে চালটা দিয়ে দেবে। চালটা ধুয়ে রাখা ছিল, সেই চালটা ও এখন দিয়ে দেবে। তারপরে চাল দেওয়ার পরে চালটা খুব ভালো করে আগে ভাজবে, ভেজে নেওয়ার পরে গিয়ে অন্যান্য যে মশলা আছে সেগুলো দেবে।
তো যেরকমভাবে বলছি আমি সেভাবেই দেখো ও করে নিচ্ছে। আর এইভাবে করে খিচুড়ি খেতে ও ভীষণ ভালোবাসে, আদরও ভীষণ ভালোবাসে, আর আমার তো ভালো লাগেই। কি বলো তো, সারা সপ্তাহ জুড়ে যখন আমি রান্না করি প্রত্যেক দিন, তো তার মধ্যে যদি হঠাৎ কোনো একদিন ও রান্না করে তখন সেটা ভীষণ ভালো লাগে। যেমন হচ্ছে গিয়ে রান্নার থেকে আমার একটু ছুটি হয় একবেলার জন্য বা একদিনের জন্য, ঠিক তেমনি একটু অন্যরকম স্বাদের রান্না খেতে পারা যায়। কারণ সবসময় আমি যখন রান্না করছি তখন তো সবসময় একই পদের রান্না খাচ্ছি, একই স্বাদের রান্না খাচ্ছি, এই হচ্ছে পার্থক্য। তো আমার মনে হয় তোমাদের সবারও ভালো লাগবে যদি তোমাদের বরেরা বা হাজব্যান্ডরা যদি একটু হেল্প করে দেয়, তাই না? তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ও আদা বাটা রসুন বাটা একসাথে ছিল সেটা দিয়ে দিল কিছুটা, আবার একটু কিছুটা ঘিও দিয়ে দিল। শুরুতে ঘি দিয়ে রান্নাটা শুরু করেছিল অল্প করে, আবার কিছুটা ঘিও দিয়ে দিল। এরপরে ভালো করে জিনিসটাকে নাড়াচ্ছে খুব সুন্দর করে, মানে আদা রসুনের যে কাঁচা গন্ধটা যেন চলে যায় সেইভাবে করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছে জিরে বাটা আর ধনে বাটা, ভালো করে ভেজে নেওয়ার পরে এরপরে এটাকে আবার আরও অনেক সুন্দর করে ভাজবে। পুরোটা ক্লিপস তো আর নেওয়া যায় না, তারপরেও যতটুকু সম্ভব আমি নিয়ে রেখেছি। আজকে একটা ব্যাপার হয়েছে যে আজকে ভিডিওটা আমি শ্যুট করে দিয়েছি হাতে নিয়ে নিয়ে। অন্যদিন তো আমি যখন ভিডিও করি তখন ক্যামেরা স্ট্যান্ডে থাকে, সেইভাবে রান্নাটা হয়, সেজন্য ভিডিওটা একভাবে শুধু রান্নার দিকেই থাকে। তো আজকে আমি বললাম আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি, তুমি রান্নাটা করো। তো সেইভাবেই রান্না করা। দেখো একটু হলুদও দিয়ে দিল তোমাদের সাথে কথা বলার ফাঁকে। তো সেই সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। অলমোস্ট ওর ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গরম জল করে রেখেছিল পরিমাপ মতো, সেই গরম জলটা ঢেলে দিল চালের মধ্যে। তারপরে সব এক জায়গায় করে নিয়ে এইবার সবথেকে মেন ইম্পর্ট্যান্ট যেটা হবে সেটা হচ্ছে ও এখানে আর রান্নাটা করবে না, খিচুড়িটা এবার হবে রাইস কুকারে। এইখানে আর খিচুড়িটা আমরা করব না, যেহেতু আমাদের কাছে রাইস কুকার আছে অটোমেটিকলি ওটা কুক হয়ে যাবে, বারবার করতে হবে না, মাঝে মধ্যে গিয়ে গিয়ে শুধু একটু নাড়াতে হবে। তো খিচুড়িটা বসিয়ে দেওয়ার পরে এইবার ও একদিকে চিকেন বসিয়ে দিচ্ছে। আর চিকেনের জন্য যেভাবে তোমরা সবাই করো, একটু জিরে মানে গোটা জিরে, তারপরে দারচিনি, গোটা দারচিনি আর তেজপাতা দিয়ে, এইটা আমি জানি না তোমরা করো কি না। ও যেটা করে সবসময় আমি দেখি যে পেঁয়াজটা ভেজে নেয়। আমি কিন্তু আবার যখন চিকেন করি এরকম পেঁয়াজটা খুব একটা ভাজি না, কিন্তু ও দেখি পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নিয়ে তারপরে ম্যারিনেট করা চিকেনটা দেয়। আমার মনে হয় বেশিরভাগ মানুষ আমার মতনই করো তোমরা, যে পেঁয়াজটা বেটে নাও, আদা রসুনও বাটা করে দাও, তারপরে টমেটো বাটা যদি থাকে তো সেই সব কিছু একসাথে দিয়ে তারপরে মাংসটা ম্যারিনেট করা হয়, সাধারণত যেটা আমাদের ঘরগুলোতে হয়। আমি দেখে এসেছি বা ভিডিও যখন দেখি তখনও বেশিরভাগ এই ধরনের ভিডিওই দেখি। কিন্তু আমার হাজব্যান্ড আবার এই জিনিসটা একটু আলাদা করে করে, আর সত্যি মাংসটা খেতে খুব টেস্টিও হয়। মানে আমি তো সবসময় আমার মতন রান্না করি, সেটা একরকম লাগে, তো ও যখনই রান্না করে তখন সত্যি দারুণ টেস্ট হয়। জানি না তোমরা কেউ এভাবে খেয়েছো কি না, যদি খেয়ে থাকো একটু কমেন্ট করে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো যে না এটা অ্যাকচুয়ালি আমার কাছে নতুন মনে হলো, এটা নতুন নয়, অনেকেই এইভাবে খাও তোমরা। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আদর তো ওরকম রান্নাঘরের উপরে দাঁড়িয়ে উঠে গেছে, কারণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম, মাঝে মধ্যে একটু বসছিলাম, তো ও দেখতে পেয়েছে, এজন্য ওর ডিমান্ড হচ্ছে আমাকে ওখানে বসতে দাও মা। তো ও ওখানে বসে তো নেই, দাঁড়িয়ে দাঁড়িয়েই সব কিছু তদারকি করছে, পর্যবেক্ষণ করছে বলতে পারো। আর এর মধ্যে ও চিকেন কষানোটা হয়ে গেছে, এবার জল দিয়ে দিল, তারপরে কিছুক্ষণ পরেই হয়ে যাবে চিকেন কষা। অ্যাকচুয়ালি কষা নয়, চিকেনটা একটু গ্রেভি গ্রেভিই থাকবে। আর এদিকে দেখো আদর তো ভীষণ খুশি, সেই সাথে ওর ভীষণ খিদেও পেয়ে গেছে, চিকেনের গন্ধে ঘর মমা করছে, তাই বারবার বলছে বাবা হলো, বাবা হলো, আমি খাবো। আর আজকে কি জানো তো, আজকে সকাল থেকে আদরকে ভাত করে খাওয়ানো হয়নি, যেহেতু চিকেন হবে খিচুড়ি হবে, তো আমি একটুখানি রুটি করে দিয়েছিলাম, ও রুটিটা খুব একটা খায়ওনি, তো যে কারণে ওর খিদেটা 10 গুণ বেড়ে গেছে। একে তো গন্ধে, দুই হচ্ছে তেমন ভারী কিছু খাইনি সেই জন্য। তো আমি তাড়াতাড়ি আমার বরকে বললাম যে তুমি আদরের জন্য একটু স্নানের জল গরম করে দাও, আমি আদরকে স্নান করিয়ে দিচ্ছি, ওর যেহেতু এত খিদে পেয়ে গেছে। আর আমি তার আগে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিজে একটু স্নান করে আসি। তো যেই বলা সেই কাজ, আমি তাড়াতাড়ি করে কোনো রকম ঘর মুছে নিজে স্নান করে আসলাম, তারপরে আদরকে দ্রুত স্নান করিয়ে দিলাম। আর আমাদের সবার স্নান করতে করতে ওর হচ্ছে চিকেন আর খিচুড়ি দুটোই রান্না হয়ে গেছে, তারপরে ওর স্নান করে ও পুজো দেয়। তো স্নান করে পুজো দেওয়ার পালা।
তো আমি করলাম কি, সেই ফাঁকে ওর পুজো দেওয়ার মধ্যে আর স্নান করার মধ্যে আমি আদরকে নিয়ে বসিয়ে সুন্দর করে পেট ভরে খিচুড়ি আর মাংস দিয়ে ভাত খাইয়ে দিলাম। আর তারপরে ওর পুজোর পরে, আদরের খাওয়ার পরে আমরা দুজন খেতে বসেছি। দেখো, আদর বলেছিল আমি চিকেন শুধু খাবো, সেজন্য ওর জন্য প্লেটে আমরা ভাত নিয়েছি, কিন্তু ও আর খায়নি। আর আজকে ও ফোন পেয়ে গেছে কোনোভাবে সামহাও, তো ফোনটা নিয়ে ও ফোনে কার্টুন দেখা শুরু করে দিয়েছে আমাদের পাশে বসেই। আর সেই সুযোগে আমরা খাবার টেবিলে পুরো খাবার নিয়ে আজকে রবিবারের স্পেশাল মেনু নিয়ে আমরা হাজির হয়ে গেছি। ভেবেছিলাম আমি একটুখানি টমেটোর চাটনি করব, কিন্তু বিশ্বাস করো এই করে উঠতে উঠতেই প্রায় 4টের বেশি বেজে গেছে। আমাদের আর ইচ্ছে ছিল না, আমাদের কষ্টও হচ্ছিল আর খিদেও পেয়েছিল প্রচণ্ড, যে কারণে আর আলাদা করে কিচ্ছু করতে পারিনি। একটু যে 2-3 রকমের ভাজা করব, চাটনি করব, সেসব কিছুই হয়নি। তো শুধুমাত্র চিকেন আর খিচুড়ি, সেই সাথে একটু সালাদ আছে আমাদের প্লেটে। এই হচ্ছে আমাদের আজকের রবিবারের স্পেশাল আইটেম। তো তোমরা কেমন করে এই রবিবারটা কাটালে তোমাদের, সেটা একটু কমেন্ট করে জানিও। আমাদের ব্লগগুলো দেখতে কেমন লাগে সেটাও একটু কমেন্ট করে জানিও। এখন হচ্ছে পেট পুরে আমাদের খাওয়ার পালা। তো ভালো লাগলে অবশ্যই একটু তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলটাতে যদি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন জানো তো আমাদের কাজ করার অনেক বেশি উৎসাহ যোগায়। তোমাদের একটা কমেন্ট আমাদেরকে আরও বেশি অনুপ্রেরণা দেয় আরও সুন্দর সুন্দর করে ভিডিও বানানোর। আমরা যেহেতু নতুন এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি, এর আগে আমি অনেক বছর আগে ইউটিউবে আমার এই চ্যানেলটাতে কাজ করতাম, কিন্তু তারপরে আদর হওয়ার পরে অনেক বছর বন্ধ ছিল। তো তারপরে নতুন করে শুরু করা এখন। এর মধ্যে এই জিনিসটা মানে ভ্লগিংটা খুব বড় একটা বিষয়। ভ্লগিংটা খুব সহজ কিছু নয়। সারাদিনের ভিডিও সব কিছু রেকর্ড করে এডিটিং করা খুব চাপের, তাও করে যাচ্ছি। তো তোমাদের একটু সাপোর্ট, তোমাদের একটু ভালোবাসা আমাদেরকে আরও বেশি উৎসাহ দেবে। তো প্লিজ একটু জানিও কমেন্ট করে কেমন লাগছে ভিডিওটা, আর অবশ্যই তোমাদের মতামত রেখো। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আজকে আমাদের খাওয়াও শেষ হয়ে গেছে। তোমরা কি কেউ কখনো আমার মতন এরকম খাবারের শেষে থালা চাটো বা আঙুল চেটে খাও? আসলে কি হয়েছে জানো তো, আমি মানে খুব সুন্দর খাবার হলে আমার এত ভালো লাগে যে মনে হয় চেটেপুটে খাই। ওই যে বলে না কথায়, চেটেপুটে খাই। তো আমি সব কিছুই এত চেটেপুটে খাই যে সব পরিষ্কার হয়ে যায়। তো তোমরাও কি এরকম করো সাধারণত? একটু কমেন্ট করে জানিও যদি এরকম করে থাকো। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য। আমাদের ভিডিও সম্পর্কে অবশ্যই তোমাদের মতামত জানাও। অবশ্যই তোমাদের কোনো সাজেশন থাকলে, কোনো কিছু আমাদের কাছ থেকে জানতে চাইলে বা কোনো কিছু দেখতে চাইলে সেটাও জানাও। আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের কথা অনুযায়ী, তোমাদের সাজেশন অনুযায়ী আরও সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করার সব কিছু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকে এই পর্যন্তই। টাটা, বাই।